তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদেরকে ঝিল্লিকে দেখানো হয়। ঋষি তাকে শাড়ি পরিয়েছিল, সেই মুহূর্তটা মনে করছিল এবং মুচকি মুচকি হাসছিল। সে মনে মনে কৃষ্ণকে বলতে থাকে, তুমি এরকম একটা পরিস্থিতি কেন আনলে? আমি তো নিজেই লজ্জা পেয়ে যাচ্ছি। হঠাৎ সে সময় ঋষি বলে, ঘুমাও, ভালো লাগবে। হঠাৎ ঋষির কণ্ঠ শুনে ঝিল্লি বলে, আপনি কি করে বুঝলেন আমি এখনো জেগে আছি? তার মানে আপনি আমাকে অনুভব করছেন, তাই তো? সেদিনের চুমু খাওয়ার পর থেকে আপনার মধ্যে পরিবর্তন এসেছে। এসব কথা শুনে ঋষি তাকে বকা দেয় এবং বলে, ড্যাপমি না করে ঘুমিয়ে পড়ো। এরপর ঝিল্লি ওই দলঘরের কথা ভাবতে থাকে এবং সে বলে, এই ঘটনার সাথে দলঘরের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। এরপর সে ঋষিকে বলে, চলুন আমরা আবার ওই দলঘরে যাই। ঋষি এসব শুনে বলে, তোমাকে না বলছি এসব কথা তুমি আর মাথায় আনবে না? আবার কেন এসব বলছো? এই বলে ঋষি ঘুমিয়ে পড়ে। এরপর আমাদের পরের দিন সকালের ঘটনা দেখানো হয়। ঋষি ঝিল্লির জন্য বাদাম এবং চা এনেছে, কিন্তু সে সেসব খাবে না। সে তার বড়মার হাতের চা এবং জেঠুরানা বিস্কিট খাবে। তখন ঋষি তাকে বকা দেয়, বলে, আনহেলদি খাবার তোমাকে খেতে হবে না। এরপর সেখানে ঋষির মা এবং বড়মা চলে আসে। তারা ঝিল্লির নামে পুজো দিয়ে এসেছে। বড়মা ঝিল্লিকে একটা ফুল দেয় এবং বলে, এটা সবসময় তোর সাথে রাখবি। এরপর ঋষির মা ঝিল্লিকে প্রসাদ দেয়। ঝিল্লি বলে, আন্টি তুমি আমার নামে পুজো দিয়েছিলে? ঋষির মা বলে, না, আমি আমার ছেলের মঙ্গলের জন্য গিয়েছিলাম। আমার ছেলে তো তোমার সাথে জড়িত। এই পরিবারের একজন ভালোবাসার মানুষকে অনেক আগেই হারিয়েছি, আর নতুন করে সেই কষ্টটা দিও না কাউকে। এরপর তারা হঠাৎ শুনতে পায় বাইরে কেউ ঝিল্লিকে ডাকছে। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতার উঠোনে দেখানো হয়। সেখানে পঞ্চায়েতের কিছু লোকজন এবং সাংবাদিকরা এসেছে ঝিল্লির সাথে দেখা করতে। কিন্তু ঋষি বলে, ঝিল্লি অনেক অসুস্থ, ওকে এই অবস্থায় বাইরে আনা যাবে না। কিন্তু সকলের জড়াজড়িতে ঋষি নিয়ে আসতে বাধ্য হয়। অন্যদিকে আমাদের রঞ্জুকে দেখানো হয়। সে খেয়ালিকে ফোন করে এ বাড়িতে ডাকে এবং বলে, এই সময় সাংবাদিকরা এখানে রয়েছে, তুমি এই সুযোগে এ বাড়িতে ঢুকলে কেউ তোমাকে বের করে দিতে পারবে না। খেয়ালি বলে, ঠিক আছে, আমি আছি। অন্যদিকে আমরা ঋষিকে দেখতে পাই, সে ঝিল্লিকে কোলে করে রুম থেকে নিয়ে আছে। তখন সাংবাদিকরা সেই ছবিগুলো তুলছিল। ঝিল্লি ঋষিকে নিষেধ করে যে, আপনি আমাকে নামিয়ে দিন, সাংবাদিকরা এই ছবিগুলো যদি প্রচার করে তাহলে আপনার তো সম্মান চলে যাবে বন্ধুদের কাছে। কিন্তু ঋষি তার কোনো কথাই শুনে না। সে ঝিল্লিকে কোলে করেই ওপর থেকে নামায় এবং হুইল চেয়ারে বসিয়ে সকলের সামনে নিয়ে আসে। এরপর তারা প্রত্যেকে ঝিল্লির সাথে কথা বলতে থাকে। তারা জানায়, আম উৎসবের চাষিদের অনেক লাভ হয়েছে এবং বিদেশ থেকে নতুন অর্ডার আসা শুরু হয়েছে আগামী বছরের জন্য। এরপর হঠাৎ সেখানে খেয়ালি চলে আসে এবং কান্নাকাটি করে ঝিল্লিকে বলে, তুমি কেমন আছো? খেয়ালিকে দেখে বড়মা বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে এসেছো? চলে যাও এখান থেকে, আমি তোমাকে কোনোভাবেই এ বাড়িতে থাকতে দেব না। দাইয়া কাকি এবং তার হাজব্যান্ড মিলেও খেয়ালিকে নানা ধরনের কথা বলতে থাকে। খেয়ালি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে, আমি তো এই বাড়িরই বড় বউ, আপনারাই বলুন না আমাকে থাকতে দিচ্ছে না ওনারা। ভাইয়া তাকে বলে, এই মেয়েটা অনেক খারাপ, আপনারা তো জানেন না ও ঝিল্লির অনেক ক্ষতি করেছে। এরপর বড়মা খেয়ালিকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে ঝিল্লি তাকে এবং বলে, না, ও তো এ বাড়িরই বড় বউ। তাছাড়া পঞ্চায়েত প্রধানের কাছে অন্য কেউ যদি এভাবে এসে বলতো, তাকে কি আমি না করতে পারতাম? ও থাকুক এখানে। এরপর খেয়ালি ঝিল্লিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ঝিল্লি। তখন ঝিল্লি খেয়ালির কানে কানে বলে, তুমি অনেক খুশি হচ্ছ তো বড় যা। আমি তোমাকে কেন এখানে রাখলাম জানো? শত্রুকে চোখে চোখে রাখতে হয়, তোমাকে আমি আড়াল করতে চাই না, তাই চোখের সামনে রেখে দিলাম। এ কথা শুনে খেয়ালি বলে, তাহলে তো এখন থেকে শিয়ানে শিয়ানে কোলাকুলি হবে। এরপর সেখানে একটা মেয়ে তার বাবার সাথে চলে আসে তাদের বাগানের কিছু সবজি নিয়ে। সেখানে ওই সবজিগুলো দেখে ঝিল্লি ওই সাদা কাগজের লেখা কুলুগুলো মনে পড়তে থাকে। এরপর সে ঋষিকে বলে, আপনি আমাকে ঘরে নিয়ে চলুন, আমার শরীরটা খারাপ লাগছে। এরপর সে রিঙ্কি তুতুলদেরও ইশারায় ঘরে ডাকে। অন্যদিকে আমরা খেয়ালি এবং রানাকে দেখতে পাই। রানা খেয়ালিকে বলছে, সাবধান খেয়ালি, আর কোনো ভুল করবে না। খেয়ালি রানাকে বলে, আমার পাপা কি বলেছে জানো? বেশিবার বাড়লে কিন্তু তোমার বাবা মাকে। কথা বলতে সেখানে অঞ্জু চলে আসে এবং খেয়ালিকে বলে, আমার কথা আছে তোমার সাথে, চলো এখান থেকে। এই বলেই সে খেয়ালিকে নিয়ে চলে যায়। শেষ সিনে আমাদের ঝিল্লির রুমে দেখানো হয়। ঋষি তাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে, তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো? ঝিল্লি বলে, আমার কিছু হয়নি, আপনি আপনার হোয়াইট বোর্ডটা আমাকে একটু দিন। এরপর সেখানে রিঙ্কিরা চলে আসে। তারাও জানতে চায়, কি হয়েছে, ডাকলে কেন? ঋষি বলে, ওর শরীরে কিছু হয়নি, কিন্তু মাথায় অন্য চিন্তা করছে। ঝিল্লি বলে, মিস্টার সিংহ রায়, আপনি ওই বিষয়টা কাউকে জানাতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি কাউকে বলিনি, ওরা নিজেরাই বুঝে গেছে। এরপর রিঙ্কি বলে, মেজদা ভাই, তুই কিভাবে ভাবতে পারলি রে? আমাদেরও তো জেঠুর জন্য মন খারাপ করে। এরপর ঝিল্লি তুতুলকে ওই সাদা কাগজের শব্দগুলো হোয়াইট বোর্ডে লিখতে বলে। লেখা শেষ হলে সে সকলকে জানায়, উঠোনে যে মেয়েটা ঝুড়িতে করে সবজি নিয়ে এসেছিল
সেটা দেখে আমার মাথায় কিছু কথা এসেছে। এটা শুনে সকলে একটু অবাক হয়ে যায়। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।